হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশি স্টাইলে কুনাফা রেসিপিটি দেখার জন্য। কিভাবে লাচ্ছা সেমাই দিয়ে কুনাফা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আনাড়ি হাতে তৈরি করতে গিয়েছিলাম, এতটা কিন্তু ভালো হয়নি। আমার কি ভুল হয়েছে সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন দেখি কি কি লাগবে। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো ছানা, তারপর এখানে দিয়েছি হাফ কাপের মতো লিকুইড দুধ, তারপর দিয়েছি আমি এখানে 4 চামচ গুঁড়া দুধ, আর দিয়েছি এখানে পরিমাণ মতো চিনি 2 চামচ, আর এখানে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিলেও এগুলো সব মিহি হয়ে যাবে, ছানাটা ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। এখন এগুলো একটা সাইডে রেখে আমি এরকম একটা বাটি নিয়েছি গোল, এখানে আমি এখন বাটার ব্রাশ করে দিব। তো বাটারটা ভালো করে ব্রাশ করে দেব। আর আমি এখানে দিয়েছি ফুড কালার, আপনারা চাইলে এখানে জর্দা কালারটাও দিতে পারেন। দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি, আর এখানে আমি বাটার অলরেডি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর একটু দিয়েছি জর্দা কালার, দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। জর্দা কালারটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। জর্দা কালার দিলে দেখতে সুন্দর লাগবে, এজন্যই আমি দিয়েছি। তো ভালো করে আমি সেমাইগুলা মেখে নিয়েছি। এখন আমি যে বাটিতে ব্রাশ করে বাটার রেখেছিলাম সেখানে অর্ধেক সেমাই দিয়েছি, দিয়ে এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তো ভালো করে আমি চেপে চেপে দিয়েছি। এগুলো সব একটা সাইডে রেখে এখন আমি দুধটা রেডি করব। তো এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, আর ব্লেন্ড করে যে রেখেছিলাম ছানাগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো অনবরত নেড়েচেড়ে নিব। এখানে আমি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক ইউজ করেছি, চাইলে আপনারা চিনিও দিতে পারেন। তো দিয়ে আমি এগুলো ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এগুলো আমি অনেকক্ষণ সময় নিয়ে জাল করে নিচ্ছি। তারপর যখন এরকম একটু ঘন হয়ে আসবে, এখন আমি এখানে দিয়ে দিব ক্রিম। তো আমি এখানে ডানোর যে ক্রিমটা আছে সেটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 3 চামচের মতো ক্রিম দিয়েছি, দিয়ে আবারও ভালো করে এটাকে জাল করে নিয়েছি। যখন একদম এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে। এখন যে সেমাইটা আমি বাটিতে সেট করে রেখেছিলাম এর মাঝখানে দিয়ে দিব। এই কুনাফাটা খেতে এত বেশি টেস্টি, আমি যতবারই দেখেছি ততবারই খাওয়ার লোভ সামলাতে পারিনি। তাই আজকে তৈরি করতে গিয়েছিলাম, তবে এত ভালো হয়নি। সবই ঠিক ছিল। যাই হোক, তারপর আমি এখানে অর্ধেক যে সেমাইগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে সেট করে দিলাম। এখনই কিন্তু শেষ না, আরও কাজ আছে। তো যাই হোক, এখন আমি একটা প্যান আগে থেকে গরম করে নিয়েছি, আর এখানে আমি বাটিটা দিয়ে দিলাম আর ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এটা প্রায় আমি 30 থেকে 40 মিনিট একদম লো হিটে জাল করে নিয়েছি। তো আমার কুনাফাটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। তো এটা ফ্রিজে রাখতে হয়তো, ফ্রিজে আমি রাখিনি বলে আমারটা এরকম ছেঁড়া বেড়া হয়ে গিয়েছে। এত সুন্দর শেপটা আসেনি, তবে খেতে অনেক অনেক বেশি ইয়াম্মি হয়েছে। মাঝের যে ক্রিমটা দিয়েছিলাম ক্রিমটাও অনেক ইয়াম্মি হয়েছে। তো এদিকে আমি 3 চামচ চিনি নিয়েছি, আর একটু পানি দিয়ে এটাকে শিরা করে নিচ্ছি। এটা জাস্ট একটু বলক উঠে আসলে আমার শিরাটা রেডি। এই শিরাটা এখন আমি এই কুনাফাটার মাঝে দিয়ে দিব। এটা দেওয়ার কারণে একটু খেতে ভালো লাগবে। অবশ্যই শিরাটা দেওয়ার ট্রাই করবেন। তো আমার কুনাফাটা আসলে দেখতে সুন্দর হয়নি, এজন্য ভিডিওটা দিতে চাইনি। ভাবলাম যে সুন্দর হয়নি তো কী হয়েছে, তাই বলে কি দিব না, এত কষ্ট করে ভিডিওটা করলাম। জাস্ট শুধু শেপটা সুন্দর আসেনি, তাছাড়া সব কিছু সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম করেছি এজন্য হয়তো এরকম হয়েছে, পরের বার কিন্তু এরকম হবে না। আপনারা এটা চুলা থেকে নামিয়ে 20 মিনিটের মতো ফ্রিজে রাখবেন, তাহলে এরকম হবে না, সুন্দর একটা শেপ আসবে পুডিংয়ের মতো। তো আমি একটু কেটে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে। আর ক্রিমটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর খেতে কি বলবো, অসম্ভব মজাদার ছিল। আমার ছেলে তো খেয়ে অনেক অনেক টেস্টি বলেছে। আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো কেমন হয়েছে আমার ভিডিও, সুন্দর একটা কমেন্ট করে জানাতে পারেন।